নমস্কার বন্ধুরা, আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে পালং শাকের একটি রেসিপি করে দেখাবো। খুবই টেস্টি এবং খুব কম সময়ে এটি তৈরি করে নেওয়া যেতে পারে। তাহলে চলে যাই একেবারে রান্নার প্রসেসে। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে কড়াটাকে বেশ ভালোভাবে গরম করে নিচ্ছি। এই পর্যায়ে কড়াটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এখন দিয়ে দেব 4 টেবিল চামচ সরষের তেল। তেলটাও বেশ কিছুটা সময় নিয়ে গরম করে নেব। দেখুন এখন গরম হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কার মাঝখানটা একটু ফাটিয়ে নিয়েছি যাতে করে তেলে দিলেই ফেটে না যায়, তাহলে তেল ছিটবে গায়ে। এরপরে দিয়ে দেব দুটো তেজপাতা। তেজপাতা আর লঙ্কাটাকে খুব ভালোভাবে ভেজে নেব লাল করে। তার সুন্দর একটা ভাজার গন্ধ ছাড়লে দিয়ে দেব 1 চামচ 5 ফোড়ন আর দেব 1 চামচ জিরে দিয়ে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না 5 ফোড়ন আর জিরে ভাজার মিষ্টি গন্ধ ছাড়ছে, ততক্ষণ অবধি এভাবে ভেজে নেব লো ফ্লেমে করে। লো টু মিডিয়াম ফ্লেমে দেখুন ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দেব বেশ বড় সাইজের দুটো আলু, ঠিক এরকম কিউব করে কেটে রেখেছি আগের থেকেই। কেটে ধুয়ে পরিষ্কার করেছি, সেটা আমি এবার তেলের মধ্যে দিয়ে দেব। আর দেব 2 চামচ নুন, 2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে বেশ ভালোভাবে এভাবে নাড়াচাড়া করতে থাকবো। এবারে একটি ঢাকা দিয়ে মিনিট 5 লো ফ্লেমে সেদ্ধ করে নেব। এখন এটা হতে থাক। আমি এখন 1 চামচ সর্ষে আর একটি কাঁচা লঙ্কা আর বেশ অল্প পরিমাণ হলুদ দিয়ে এই মশলাটি বেটে নেব। হলুদটা দেওয়ার কারণ হচ্ছে যাতে সর্ষেটা বাটার পরে তেতো না হয়ে যায়। মশলাটা বেটে রেডি করে চলে এলাম। এবার দেখুন ঢাকনাটা খুলে দেখে নেব আলুগুলো ঠিক কতখানি সেদ্ধ হয়েছে। দেখুন আলুটা মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব বাটা মশলাটা। 1 চামচ সর্ষে, একটি কাঁচা লঙ্কা ও 1 পিঞ্চ হলুদ, আর দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব এবং বেশ কিছুক্ষণ সময় নিয়ে এভাবে নাড়াচাড়া করে মশলাটা কষাবো যাতে করে সর্ষের কাঁচা গন্ধটা না থেকে যায়। খুব ভালোভাবে কষিয়ে নেব। এই পর্যায়ে মশলাটা মোটামুটি খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব দুটো বেশ বড় সাইজের বেগুন, এইভাবে কিউব সাইজ করে কেটে রেখেছি। সেটা এবার দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত বেগুনগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন কষাতে থাকবো। দিয়ে বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে আরও লো ফ্লেমে করে মিনিট 10 হতে দেব। 10 মিনিট পরে ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে দেখব বেগুনটা কতখানি সেদ্ধ হয়েছে ভালো মতো। দেখুন বেগুন একেবারে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। এবারে দিয়ে দেব দুটো পালং শাকের আঁটি। আমি এভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে পালং শাকটা দিয়ে দেব।
দিয়ে নাড়াচাড়া করে ভালোভাবে সবজিগুলো সমস্ত কিছু মিশিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমি একটি ঢাকা দিয়ে মিনিট 5 সময় নিয়ে লো ফ্লেমে করে শাকটাকেও সেদ্ধ করে নেব। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে থাক। অপরদিকে আমি আরেকটি কড়া বসিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এই তেলে ভেজে নেব বড়ি। এখানে আমি বিউলির ডালের বড়িটা ভেজে নেব তরকারিতে দেওয়ার জন্য। বড়িগুলোর দুটো সাইডই আমি বেশ লাল লাল করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ না থেকে যায়। খুব ভালোভাবে ভেজে নেব। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে একটি পাত্রে রেখে দেব। এবারে দেখে নেব ঢাকা খুলে শাকটা ঠিক কতখানি সেদ্ধ হয়েছে। দেখুন শাকের থেকে কিন্তু বেশ কিছুটা জল ছেড়েছে। এবারে বেশ কিছুক্ষণ সময় নিয়ে নাড়াচাড়া করে নেব। শাকটা আরো ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। পালং শাকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে অলে প্রেস করে দিলে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যাবেন। এবারে আমি তরকারিতে দিয়ে দেব আরও 1 চামচ নুন। নুনটা দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলো। বড়িটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এখানে আলু, বেগুন, শাক সমস্ত কিছু খুব ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে রান্না মোটামুটি শেষের দিকে। এবং এই পালং শাকের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন কেমন হয়েছে। এই পর্যায়ে কিন্তু পালং শাকের রেসিপি একেবারেই রেডি। এবারে সার্ভ করে দিলেই তৈরি। নমস্কার দর্শক বন্ধুরা, ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে।